নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখছেন আজকে আমি ফ্রেশ ঝিঙে নিয়েছি। তো আজকে এই ঝিঙে দিয়েই খুব সুন্দর রেসিপি তৈরি করব। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। প্রথমে এই ঝিঙাটাকে আমি কেটে নেব, এই চেঁচাটাকে ছাড়িয়ে নেব, পরিষ্কার করে নেব। তো আমি কেটে নিচ্ছি। এই যে দেখুন বাটির মধ্যে কেটে নিয়েছি, একদম টাটকা ঝিঙে। তো এবার আমি কড়াই বসিয়ে দেব আর ঝিঙেটাকে ধুয়ে নেব। কড়াই আমি বসিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার ঝিঙেগুলো দিয়ে দেবো, একটু দিলাম কালো জিরে ফোড়নে। এবার সমস্ত ঝিঙেটা আমি দিয়ে দেব। ছেড়ে দিচ্ছি সমস্ত ঝিঙেটাকে। খুন্তির সাহায্যে এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো। আগে ঝিঙে থেকে জলটা বেরোক, তারপরে আমি লবণ আর হলুদ গুঁড়ো দেবো পরিমাণ মতো। তো আমি ঢাকা দিয়ে রাখছি, 3 থেকে 4 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো যাতে জলটা বেরিয়ে যায়। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, ঝিঙে থেকে জলটা ছেড়ে দিয়েছে, দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। এবার দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো। অল্প পরিমাণে দেব, পরিমাণ মতো দেবেন আপনারা। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ওইদিকে কিন্তু আমি মশলাও বেটে রেখেছি, শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, অল্প পরিমাণে আদা বাটা আছে। তো আপনার চাইলে কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন, আমি বেটে নিয়েছি অল্প করে মশলা। তো এবার ভালোভাবে মশলাটাকে দিয়ে কষিয়ে নেব, কষিয়ে নিচ্ছি। সব কিছু হালকা হালকা মশলাপাতি দিয়ে আমি রান্না করছি বন্ধুরা। আর এটা গরম ভাত আর রুটির সাথে জাস্ট জমে যাবে, শুধুমাত্র ঝিঙে দিয়ে। আলু আমি দিচ্ছি না, একদম ঝিঙে দিয়ে করছি। এ দেখুন একদম কচি কচি ঝিঙে। তো এই যে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব জল। জল দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে দেব, বেশি দেব না, একদম মাখো মাখো হবে। তো আমি জল দিয়ে দিলাম ভালোভাবে। দেখুন এবার নাড়াচাড়া করে নেব। আরও একটা স্পেশাল জিনিস দেব বন্ধুরা এর মধ্যে, কি বলুন তো? নিশ্চয়ই আন্দাজ করছেন পোস্ত বাটা, কিন্তু না, আমি পোস্ত বাটা দেব না, আমি দেব কাঠবাদাম বাটা। আমি 8 থেকে 10টা কাঠবাদাম বেটে রেখেছি, ওই কাঠবাদাম বাটাই আমি এর মধ্যে দেব। আর এটা দেওয়ার ফলে এতটাই টেস্টি হয়, কি বলবো, বোঝাতে পারবো না। একবার হলো এই রেসিপিটি তৈরি করতে ভুলবেন না বন্ধুরা, একদম চট জলদি এই খাবারটা তৈরি হয়ে যাবে। দেখুন গরম ভাত আর পরোটা রুটির সাথে যদি কিছু ইউনিক, একদম খুব কম সহজে কম উপকরণে বানাতে চান, এই রেসিপিটাই আমি মনে করি বেস্ট। তো দেখুন একদম রেডি হয়ে আসছে বন্ধুরা। যে একদম মাখা মাখা হয়ে গেছে, খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে, দেখেই বোঝা যাচ্ছে তাই না? তো আমার ভিডিওটি এখানেই শেষ হচ্ছে বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো চলি, টাটা।